অন্তর্বর্তী সরকারের ১৩৩টি অধ্যাদেশ আগামী ৯ এপ্রিল বিল আকারে উপস্থাপন করতে বলেছেন স্পিকার। অধিবেশনের সপ্তম দিনে অধ্যাদেশের পর্যালোচনা প্রতিবেদন দেয় বিশেষ কমিটি। ৪টি বাতিল, ১৬টি যাচাই বাছাই সহ কয়েকটি সুপারিশ করা হয়েছে। তবে যাচাইয়ের নামে প্রতারণা হচ্ছে বলে অভিযোগ বিরোধীদের। এদিকে সংসদকে জ্বালানি মন্ত্রী জানান, অতিরিক্ত তেল কেনার কারণেই তৈরি হয়েছে জ্বালানি সংকট। এ নিয়ে আলোচনা করতে রাজধানীর কাফরুল থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ডক্টর কাজী জাহেদ ইকবাল। ডক্টর জাহেদ ইকবাল, আপনাকে স্বাগত জানাচ্ছি বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। শুরুতেই জানতে চাই যে অন্তর্বর্তী সরকারের ১৩৩টি অধ্যাদেশের পর্যালোচনা প্রতিবেদন দিয়েছে বিশেষ কমিটি। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। এর মধ্যে ৪টি বাতিল, ১৬টি যাচাই বাছাই সহ কয়েকটি সুপারিশই করা হয়েছে। এই বিষয়ে আপনার পর্যবেক্ষণ কি? দেখেন, শুরু থেকেই যে কথাগুলো আমরা আইনজীবীরা বা লয়ের সঙ্গে সম্পৃক্ত মানুষেরা বলছিলাম যে অর্ডিন্যান্স যখন হয় আপনার আর্টিকেল 93 অনুসারে, তখন সেখানে একটা বাধ্যবাধকতা থাকে যে জাতীয় সংসদ যখন বসবেন, বসার জাতীয় সংসদ তার অধিবেশনে আসার 30 দিনের মধ্যে আপনার এইগুলো আইনে পরিণত হতে হবে বা র্যাটিফিকেশন লাগবে জাতীয় সংসদের, তা না হলে এগুলো আপনা থেকেই বাতিল হয়ে যাবে। এটা হচ্ছে আপনার আইনের অবস্থানটা। তো সেই কারণেই ১৩৩টি যে অর্ডিন্যান্স গত ইন্টারিম সরকারের সময় হয়েছিল, সেগুলো সবগুলোই আপনার জাতীয় সংসদের বিবেচনার জন্য বা জাতীয় সংসদে বৈধ রাখার জন্য জাতীয় সংসদে আসার বিষয় আছে। কিন্তু সবসময় যে বিষয়টি থাকে, জাতীয় সংসদ যখন অধিবেশনে বসেন এবং তখন কোন সরকার, যারা নতুন সরকার যদি ক্ষমতায় আসেন, তারা নিশ্চয়ই তাদের আইডিওলজির সাথে বা তাদের যে কর্মধারা সেটার সঙ্গে বিবেচনা করে আপনার অনেক সময় দেখা যায় যে অর্ডিন্যান্স গুলো ছিল সেখানে কম বেশি করেন বা কখনো সংশোধন করেন, অথবা কিছু অর্ডিন্যান্স তারা পাশ করলেনই না। ওটা তো আর বাতিল বলতে হবে না, ওটা না পাশ করলেই আপনার বাতিল হয়ে যাবে। তো সেই দিক থেকে আমরা দেখছি যে ১৩৩টির মধ্যে ৯৮টি তারা সরাসরি সংসদে উত্থাপন করে এটা রেটিফাই করছেন। কিছু তারা পর্যালোচনার পরে করবেন, কিন্তু ওই পর্যালোচনার পরে যেগুলো করবেন সেগুলোতে একটা কথা মনে রাখতে হবে, ওগুলো কিন্তু আপনার নতুন করে বিল আকারে বা নতুন অ্যাক্ট আকারে পার্লামেন্টে আনতে হবে। তার কারণ হলো তখন ওইটার আর মেয়াদ থাকবে না। সুতরাং ওগুলোকে আইনে পরিণত করতে হলে যে পরিবর্তন, তারা নতুন আইন হিসাবে পার্লামেন্টে আনতে হবে, সেটা একটা জায়গা। আর যে ৪টি বা যেগুলো তারা রাখতে চাচ্ছেন না, সেগুলো তো আপনার আইন অনুসারে আর থাকবে না আলটিমেটলি। এর মধ্যে একটু জানতে চাই, দুর্নীতি দমন কমিশন অধ্যাদেশ, জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ, পুলিশ কমিশন অধ্যাদেশ, গুম প্রতিরোধ এবং প্রতিকার অধ্যাদেশ এবং গণভোট অধ্যাদেশের মতো কিছু গুরুত্বপূর্ণ অধ্যাদেশও রয়েছে। যদি এসব অধ্যাদেশ বাতিলই হয়, তাহলে সংস্কার আসলে কতটা হবে বলে আপনার মনে হচ্ছে? দেখেন, এটা তো পলিটিক্যাল কোশ্চেন। তারা যে পক্ষগুলো জাতীয় সংসদে এখন আছেন, সরকারি দল এবং বিরোধী দল, তারা রাজনৈতিকভাবে ঠিক করবেন। কিন্তু নাগরিক হিসাবে আমাদের প্রত্যাশা হলো যে নতুন পরিস্থিতিতে বা যে আশা আকাঙ্ক্ষার প্রতিফলন হিসেবে এই জাতীয় সংসদ প্রতিষ্ঠা পেয়েছে, তারা সেই দিকে যে কমিটমেন্ট তারা জনগণের কাছে দিয়ে এসেছেন, আমাদের সংসদ সদস্য বা রাজনৈতিক দলগুলো, সেই কমিটমেন্ট তারা ফুলফিল করবেন, এটা নাগরিক হিসাবে আমাদের প্রত্যাশা। এখন সেই প্রত্যাশা পূরণ করার ক্ষেত্রে হতে পারে যে তারা হয়তো নতুন ভাবে চিন্তা ভাবনা করে অন্য আইন দিয়ে সেটা করতে পারেন, সেটা পারেনি, সেটা তো তাদের অধিকার আছেই। কিন্তু প্রশ্ন হলো যে মেজর সংশোধনীগুলো আমরা দেখছি যে এই আলোচনার মধ্যে আসছে না বা এই পাস হচ্ছে না, সেইগুলোর ব্যাপারে তাদের কমিটমেন্ট বা তাদের অবস্থান কি, সেটা নিশ্চয়ই খুব দ্রুতই তারা আমাদেরকে বা নাগরিকদেরকে অবহিত করবেন, অথবা নাগরিকদের জানাবেন যে এই সংস্কারগুলোর বিষয়ে তারা কি ধরনের ব্যবস্থা ভবিষ্যতে নিচ্ছেন। কারণ ডক্টর জাহেদ, আরেকটু আপনাকে বলতে চাই যে বিরোধী দল তো অভিযোগ করেছেন যে যাচাইয়ের নামে প্রতারণা করা হচ্ছে। এই অভিযোগ আসলে কতটা যুক্তিসঙ্গত বা কতটা সঠিক? এখনই আসলে এই কথা বলা যাবে না, তার কারণ হলো আমি এটাতে কমেন্ট করছি না। আর একটা কথা একটু বলে নি, যে ধরনের শব্দ ব্যবহার হচ্ছে জাতীয় সংসদে আমরা একটু দেখছি, সেটা হলো নাগরিক হিসাবে আমার। ডক্টর জাহেদ, আমি শুনতে পাচ্ছি, আপনি বলুন। দুঃখিত, আমাদের সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গেছে। তবে ডক্টর কাজী জাহেদ ইকবাল, আপনাকে অসংখ্য ধন্যবাদ।